শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে নবীন বরণে বক্তব্য রাখছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এখন এটাকে নতুন করে গড়ে তোলা খুব বড় চ্যালেঞ্জের, এবং আজকে যারা শিক্ষার্থী তাদের সামনে ভবিষ্যৎটাও খুব বড় চ্যালেঞ্জের। কারণ এখানে চতুর্দিকে একটা অনিয়ম, চতুর্দিকে একটা অস্থিতিশীলতা, সবগুলো ইনস্টিটিউশনকে ভেঙে ফেলা হয়েছে, এগুলোকে আবার রিবিল্ড করতে হচ্ছে। এই রিবিল্ড করাটা কিন্তু সোজা কথা নয়। এটা করার জন্যে যে পরিমাণ দৃঢ়তা দরকার, যে পরিমাণ সাহস দরকার, যে পরিমাণ প্রজ্ঞা দরকার, ভিশন দরকার, সেটা আমাদের নেতার আছে বলে আমরা মনে করি। আমাদের তারেক রহমান সাহেবের সেই ভিশন আছে, যে জন্যই তিনি প্রথমে বিদেশ থেকে যখন নির্বাসনের পরে ফিরে আসলেন, এসে কিন্তু তিনি না নেমেই একটা কথা বলেছেন, যে কথাটা হচ্ছে কি, যে আই হ্যাভ এ প্ল্যান। আই হ্যাভ এ প্ল্যান। এই প্ল্যান কথাটার অর্থটা আমার একটা পরিকল্পনা আছে। সেই পরিকল্পনা হচ্ছে রাষ্ট্রটাকে তৈরি করবার, রিবিল্ড করবার, মেরামত করবার, এবং তাকে আবার উঁচু জায়গায় নিয়ে যাওয়া। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। আমরা তারেক রহমান সাহেবের নেতৃত্বে কাজ করছি, এবং কাজগুলোর মূলটাই হচ্ছে আপনার যে আমাদের এই ভাঙা জিনিসগুলোকে ঠিকঠাক করে আবার সেটাকে টেনে উপরে তোলা। এখানে ডক্টর মাহাদিন আলম আছেন, তিনি আমাদের সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করছেন। আমরা দেখেছি তার মধ্যে একটা সৃষ্টির একটা ব্যাপার আছে, ক্রিয়েটিভ একটা ব্যাপার আছে। আজকে ক্রিয়েটিভিটিটা আপনাদের সকলের দরকার। আমি মনে করি যে আপনারা এই ক্রিয়েটিভিটি থেকেই বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে পারবেন। আগে আমরা যেভাবে চিন্তা করতাম, আমরা যারা বয়স্ক মানুষ, আমিও শিক্ষকতা করেছি দীর্ঘদিন ধরে, আমরা যে জিনিসগুলো পড়াতাম বা পড়তাম তার থেকে এখন কিন্তু অনেক পরিবর্তন হয়েছে। টেকনোলজির পরিবর্তন হচ্ছে, নতুন নতুন চিন্তাভাবনা, জ্ঞানের পরিবর্তন এসছে। এগুলোকে রপ্ত করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। আজকে যারা এখানে এসছেন শিক্ষার্থীরা, তাদের সামনে আরেকটা চ্যালেঞ্জ আছে, তাদের নিজেদের জীবনের জীবিকাকে ঠিক করা, অর্থাৎ কর্মসংস্থান সৃষ্টি করা। বাংলাদেশে এখন প্রায় 4 কোটি না, প্রায় 4 কোটি শিক্ষিত বেকার যুবক। একটা পদের জন্যে, বরং গ্র্যাজুয়েশনের জন্য একটা দরকার, একটা পদের জন্য সেখানে প্রায় 5 লাখ 6 লাখ একটা পদের জন্য দরখাস্ত আসে।